দর্শক, ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলছেন চিত্রনায়ক সাকিব খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে অনেক কথা হচ্ছে, আপনি বললেন বুবলি ইস্যুটা সামনে আসার পর একটা মহল আপনাকে আসলে আরো অপদস্থ করবার জন্য উঠে পড়ে লেগেছে। এই জিনিসটাও কি আপনি একটা কুচক্রী মহল অনেকেই বলে যে আপনার পিছনে লেগে তারা কারা আমরা জানতে চাই। সেটা চিন্তা করছেন কিনা? আপনার গোপন বিয়ের রহস্যটা কি সেটাও জানতে চাই। দেখেন, আমি একটা কথা বলছি যে আপনার এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা, বুবলি বিষয়টা যেটা বললেন আপনি, আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল কিন্তু কিছুই কিন্তু পারেনি। তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে, তা কিন্তু আর হলো না। তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে, এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে। সো আমি দেখা যায়, দেখেন, আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না, খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না। আমি সব সময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয়, এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন, সেটা দুদিন আগে বা দুদিন পরে। সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানিই হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। আপনি ডিবি থেকে সীমাবদ্ধ হতে নাকি আদালতে যাবেন? বাট আমার কাছে ওই বুবলি বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। আসলে আমি চুপ থাকি, সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে, আমি সেটা পড়েছি ওই জাস্ট কিছুদিন আগে, যে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয়। আর আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নই, এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু, বিকজ বোবা কথা বলতে